আচ্ছা, হার্দিক পান্ডিয়া যে ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়ার বদল এখন সূর্যকুমারকে টি-20 ক্যাপ্টেন বানাচ্ছে। এটাতে আপনার কি মনে হয়, কি মতবাদ? ভাই শোন, বিসিসিআই কেন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানায়নি? কারণ হার্দিক পান্ডিয়া পার্সোনাল লাইফ নিয়ে অনেকটা ভেঙে পড়ছে, এই কারণ হতে পারে যে ওকে ক্যাপ্টেন না বানানোর কারণ। ইউ মিন ডিভোর্স? হ্যাঁ হ্যাঁ, এটাতেও ফারাক পড়তে পারে। কিন্তু আর একটা কারণ যেটা মনে হচ্ছে যে কোচ, আমাদের মেন কোচ গৌতম গম্ভীর, ও চায় যে না ভাই, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানালে, ও একজন মুডি ক্যাপ্টেন, হ্যাঁ, ওকে ক্যাপ্টেন বানালে ওর অধিকারটা ওটা পর্যন্ত যাবে। মনে কর ওর যদি ওই প্লেয়ার লাগে, ও যদি ওপেনিংয়ে মনে হয় যে না আমার গিলকে পছন্দ হচ্ছে না, আমি গিলের জায়গায় জয়সওয়ালকে ঢুকাবো বা জয়সওয়াল বা ঈশান কিষানকে ঢুকাবো, সে কিন্তু ওটা করতে পারে। কিন্তু সূর্যকুমার একজন সেফ অপশন। সূর্যকুমার হাম্বেল, ওর কোনো কারোর সাথে টক্কর নাই, লাফড়া নাই। তাই এটা একটা বিসিসিআইয়ের এটা একটা সেফ অপশন যে না ভাই, সূর্যকুমারকে বানাও। মানে ওর পারফরমেন্সও অনেক ভালো টি-20তে, টি-20-র নাম্বার 1 র্যাঙ্কিংয়ে ছিল কিছুদিন আগে, আর ক্যাপ্টেন্সিও করছে, কিন্তু সাকসেসফুল ক্যাপ্টেনই। তো এটাও একটা অপশন হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় এদের দুজনের মধ্যে কে ডিজার্ভিং বেশি, মানে সূর্যা বেশি ডিজার্ভিং না হার্দিক? রিজার্ভিং মানে কি, দুজনের মধ্যে ক্যাপ্টেন্সি করার ক্ষমতা আছে, দুজনেই ক্যাপ্টেন্সি করেছে, ভালো ক্যাপ্টেন্সি করেছে ইন্ডিয়ার হয়ে। কিন্তু পার্সোনালি যদি বলো যে না আমার হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি ভালো লাগে, কারণ ও যেভাবে প্লেয়ারকে মোটিভ করে ওটা আমার পছন্দ, বা ও বাকি প্লেয়ারকে যেভাবে সাহস দেয়, ও যে কামনেস, কুলনেস, অ্যাগ্রেশন সব দেখতে পাবে ওর ক্যাপ্টেন্সিতে। কিন্তু রোহিত শর্মার পর সেফ ক্যাপ্টেন কে, সূর্যা না হার্দিক? সেফ কি, যে জিতাবে সেই ভালো। এখন সূর্য জিতাক আর হার্দিক, কিন্তু সূর্যকুমার থেকে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাটা বেশি। হ্যাঁ, যেটা আমি জানি বা যতটা সবাই জানে যে হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার অভিজ্ঞতা একটু বেশি আছে সূর্যকুমারের থেকে। এটা তো আমরা সবাই মানি, তাই তো? Power and the money, money and the power, minute after minute.